যুক্তরাষ্ট্রের ফেডারেল স্টুডেন্ট লোনে নতুন নীতিমালা কার্যকর হয়েছে ১ জুলাই থেকে, যেখানে ঋণ গ্রহণের সীমা কমানো, নতুন পরিশোধ পরিকল্পনা ও সুদের হার পরিবর্তন করা হয়েছে। নতুন ঋণ গ্রহীতাদের জন্য ধাপ ভিত্তিক ও আয়ের ভিত্তিক পরিশোধ ব্যবস্থা চালু হলেও বিশেষজ্ঞরা বলছেন এতে ব্যয় আরও চাপ তৈরি করতে পারে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে ১ জুলাই থেকে কার্যকর হয়েছে ফেডারেল স্টুডেন্ট লোন ব্যবস্থা। এতে করে নতুন নীতিমালা অনুযায়ী লোন গ্রহণ ও পরিশোধ করতে হবে শিক্ষার্থীদের। এই নীতিমালা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের আওতায় নতুন শিক্ষার্থীদের ঋণ নেয়ার সীমা কমানো, ঋণ পরিশোধের নতুন কাঠামো এবং অভিভাবকদের ঋণে নতুন বিধিনিষেধ চালু করা হয়েছে। নতুন পরিশোধ পরিকল্পনা আপাতত শুধু নতুন ঋণ গ্রহীতাদের জন্য প্রযোজ্য। বর্তমানে যারা স্টুডেন্ট লোন পরিশোধ করছেন তাদের জন্য এখনই কোনো পরিবর্তন নেই। তবে ২০২৮ সালের জুলাই থেকে ইনকাম কন্টিনজেন্ট রিপেমেন্ট ও পে অ্যাজ ইউ আর্ন সহ বেশিরভাগ পুরনো পরিশোধ পরিকল্পনা বাতিল হবে। এছাড়াও আদালতের নির্দেশে বাইডেন প্রশাসনের সেফ প্ল্যান স্থগিত থাকায় এই পরিকল্পনায় থাকা ঋণ গ্রহীতাদের ৯০ দিনের মধ্যে অন্য কোনো পরিশোধ পরিকল্পনায় যেতে হবে। প্রশাসনের দাবি এতে ঋণ ব্যবস্থা আরও টেকসই হবে। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, নতুন নিয়মে উচ্চশিক্ষার ব্যয় সামলানো অনেক শিক্ষার্থীদের জন্য আরও কঠিন হয়ে পড়তে পারে। সিএনএনের প্রকাশিত খবরে বলা হয়েছে, নতুন শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে দুটি পরিশোধ পরিকল্পনা। ধাপভিত্তিক নির্ধারিত ঋণ পরিশোধ পরিকল্পনায় ঋণের পরিমাণ অনুযায়ী ১০ থেকে ২৫ বছরে ঋণ পরিশোধ করা যাবে। আর রিপেমেন্ট অ্যাসিস্ট্যান্স লোনে আয়ের ভিত্তিতে মাসিক কিস্তি হবে ১ থেকে ১০%, তবে ন্যূনতম $১০ দিতে হবে। নির্ভরশীল পরিবারের সদস্য থাকলে প্রতি সদস্যদের জন্য মাসে $৫০ পর্যন্ত ছাড় মিলবে। টানা ৩০ বছর পরিশোধের পর অবশিষ্ট ঋণ মওকুফ করা হবে। গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা এখন বছরে সর্বোচ্চ $২০,৫০০ এবং আজীবনে $১,০০,০০০ পর্যন্ত ঋণ নিতে পারবেন। মেডিকেল ও আইনসহ পেশাগত শিক্ষায় বছরে $৫০,০০০ এবং সর্বোচ্চ $২,০০,০০০ ঋণের সুযোগ থাকবে। একই সঙ্গে গ্রেড প্লাস লোন কর্মসূচি বাতিল করা হয়েছে। প্যারেন্ট প্লাস লোনে নতুন শিক্ষার্থীদের ক্ষেত্রে বছরে সর্বোচ্চ $২০,০০০ এবং একজন শিক্ষার্থীর জন্য মোট $৬৫,০০০ পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এছাড়াও ৩০ সেপ্টেম্বরের মধ্যে অটো পেমেন্ট নিবন্ধন করলে সুদের হারে ১% পর্যন্ত ছাড় মিলবে। তবে নতুন স্টুডেন্ট লোনের সুদের হার বেড়ে স্নাতকে ৬.৫২% এবং গ্র্যাজুয়েটে ৮.০৭% হয়েছে। বিশ্লেষকদের মতে এই নীতিমালা যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষার অর্থায়নে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। নিউজ ডেস্ক, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।